নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ওয়েদারটা একদম যেন কেমন একটা চোখ বন্ধ করা ওয়েদার। মাঝে মধ্যে একটু ঝিরঝির করে, ঝিরঝিরে ঠিক বলবো না, দুই এক টোপ করে হালকা জলের উপরে পড়লে বোঝা যাচ্ছে, গায়ে পড়লে বোঝা যাচ্ছে। তো দেখা যাক এরকম করে যদি আজকের কালকে এইরকম করে কটা দিন কেটে যায় তো বেশ ভালোই হবে, না হলে খুব সমস্যা হবে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের আপ্যায়নে অতিথিরা এসছে, আর তার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। যখন কোনো গেস্ট আসে, একজন না, যখন গেস্টরা আসে আর কি, তখনই আমরা এতটাই এনগেজ হয়ে পড়ি যে আলাদা করে কোনো রকম ভিডিও করার মতো সুযোগ সুবিধা থাকে না। যে কারণে গতকাল কুকিংয়ের পর্বে আপনারা দেখেছিলেন ওনাদের নিয়ে আসা ওরকম একটা পর্ব। তো আশা রাখি আপনাদের পর্বটা ভালো লেগেছিল। চিংড়ি মাছ এনেছে, আর একটা নদীর মাছ এনেছে, আজ যে মাছ বেশ মোটা। অল্প করে এখন ওই মাছটা রান্না হবে আমাদের জন্য, আর ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বোটে হয়েছে। আপনারা গতকালের পর্বে দেখেছেন আমরা বোটে করে ওনাদেরকে নিয়ে এসেছি। আসলে যখন গেস্ট আসেন তখন তো আমরা একটু ব্যস্ততার মধ্যে থাকি, আলাদা করে ভিডিও করার সময় সুযোগটা হয়ে ওঠে না। তো আজকে সব মিলিয়ে মিশিয়ে আমাদের বাড়ির রান্নাবান্না এবং গেস্টদের জন্য যা রান্নাবান্না করা হয়েছে, কি আয়োজন হচ্ছে সবটাই দেখাবো। আজকে আমাদের গেস্টদের জন্য থাকছে সুন্দরবনের কাঁকড়া, আর থাকছে মাছের একটা পদ থাকছে। তো সব মিলিয়ে আজকে পর্বটা একটু অন্যরকম হতে চলেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের পাশে দেখুন দুই দিদি ভাই হাঁটতে হাঁটতে চলে এসেছেন, আমাদের মিতা দিদি আর ইন্দ্রাণী দি, ঠিক বলছি? একদম একদম দিদি, আমাদের এই যে জামাইবাবু এখন বাজারের দিকে যাবে। সকলে এক ফ্রেমে আমরা আছি। তো কিছু একটু বলে দিন, দর্শকদের জন্য কিছু বলার আছে? আমি একজনকে অলরেডি ফোনে আছেন, যে ভিডিও হবে সব দেখতে পাবেন। জামাইবাবু দেখবেন, ভীষণ ভালো লাগছে, অসাধারণ, সেইটাই একটা দারুণ ভালো লাগছে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আসুন, ঘুরে যান, ভীষণ ভালো লাগবে ওদের সঙ্গে, বিশেষ করে আমাদের এত ভালো লাগছে। জায়গা সুন্দর, জায়গা আরো সুন্দর হয় মানুষ যদি ভালো হয়। মানুষ দারুণ, মানুষ অসাধারণ মানুষ, আপনাদের ভীষণ ভালো লাগবে, আপনারা ভীষণ উপভোগ করবেন। জামাইবাবু বলছেন যে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে এসেছি। জামাইবাবুকে নিয়ে এখন যাচ্ছি আমি দয়াপুর বাজারের দিকে। তো আপনারা পর্বটা দেখতে থাকুন, আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মনে যে আছে নদী দেখবে, এই যে ওদের ছোট্ট ছেলে, দেখছো? এই যাচ্ছি নদীর দিকে, এগিয়ে যাচ্ছি, তোমাকে নদী দেখাবো আমি একদম কাছ থেকে কাছে। দাঁড়াও, বৃষ্টি আসবে নাকি? কি ওয়েদার বিনু, তুমি ভীষণ মিস করলে তোমরা। এই দেখো জায়গা, সামনে আমাদের গোমর নদী। আপনারা চাইলে এখানটায় চেয়ার টেয়ার নিয়ে বসতে পারেন। হ্যাঁ, বৃষ্টি আসছে তো, বৃষ্টি এক্ষুনি আসবে মনে হয় না। হ্যাঁ, জলের মধ্যে। গোমরের জলে আমি জন্মেছি, যেন গোমরের জলে মরে যাই। যে মায়াবী চাঁদ ওঠে পিচখালি জুড়ে, সে মায়া জোছনে খেয়াবাই খেয়াবাই। গোমরের জলে আমি জন্মেছি, যেন গোমরের জলে মরে যায়। জলটা বেড়ে গেছে, কিরকম লাগছে দেখো, দেখো, অসাধারণ না? দারুণ লাগছে, দারুণ লাগছে। তাড়াতাড়ি রেডি হও, চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা, গোছাও, চলে আসতে হবে। জামাইবাবু ক্যামেরা বন্দি করছে সবাইকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা। তো এবারে রান্নাবান্নার দিকে যাব, আর জামাইবাবু আর ও যাবে বাজারের দিকে। জামাইবাবুকে নিয়ে বাইকের পেছনে বসিয়ে একটু বাজারের থেকে ঘুরে আসবে, আর আমরা মা আর আমি রান্নার দিকে যাব। আর ওদিকে তো বোটে রান্না হচ্ছে, ওনাদের জন্য অসুবিধা নেই, টাইম মতো খাবার এসে যাবে। সাবধানে যেও আর তাড়াতাড়ি করে এসো। এবার আমরা গিয়ে মাছ টাছগুলো কেটে নিই। দিদিরা একটু হাঁটতে হাঁটতে ওদিকে যাচ্ছে নদী রাস্তা ধরে।
এই তুমি এই বাইকের উপর উঠছো কেন? পড়ে যাবে, গায়ে লাগবে। চলো মাছ টাছ কাটে নেই, একদম কেটে নিয়ে ঝপঝপ করে গ্যাসেই রান্না করবো, বাইরে আর চাপাবো না, ওয়েদার খারাপ। না না, এইখানে এই গ্যাসে করব, যেখানে ইচ্ছে করলে হয়ে গেল। এখানেই করে না, ঝপঝপ করে, কারণ সময় হবে না, আর ওদের সঙ্গে একটু সময় দিতে হবে। হুম, বলুন। হ্যাঁ, ও ও যাবে আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, সাইকেল নিয়ে যান। ব্রেকটা কড়া। না, তুমি বসো, উনি একাই ঘুরে আসুন। এই দেখ, কত দূর যাচ্ছেন? ওই একটা, এই দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের রান্নার জায়গায় এখানে ওপরে যে ত্রিপলটা ছিল সেটা ঝড়ে উড়িয়ে আর বাঁশ টাশগুলো ভেঙেই পড়ে আছে। এখন এটা ঠিকঠাক করতে হবে। আর এখানে এখন রান্না করছি না, তার কারণ হঠাৎ যদি বৃষ্টি আসে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তো এখন এটাকে সরিয়ে আবার করে বাঁধতে হবে। তো এখন ঝপ করে গ্যাসের উনুনেই রান্না করব ঘরে। এখান থেকে হাওয়া দিচ্ছে, রান্না করা যাচ্ছে না, ওই জন্য করা যাবে না, ওইটা বেঁধে নিচ্ছি। দিদি ভাই, ঘোরা হলো? তুমি চেয়ারে উঠে পড়বা। না না, একদম উপরে একটু ঝুলিয়ে দাও। মাথার উপর থেকে চালা তো সব খুলে গেল, কাঠকুটোগুলো সাইড করে রাখছি। আর এই রান্নার জায়গার এইখানটায় এই ত্রিপলটা টাঙিয়ে দিলাম, কেননা যদি বৃষ্টি আসে ঝাপটা দেবে। তো মোটামুটি এখন এরকমই দেখাচ্ছে, যা দেখাচ্ছে দেখাতে লাগুক। চিংড়ি মাছ আর আরজি বুড়ো মাছ, এই মাছটা আপনারাও অনেকে দেখে অনেক রকম মন্তব্য করবেন, কিন্তু এই মাছটা খাওয়া হয়। এই যে কুচে মাছ বলি যেটা মিষ্টি জলের, আর এটা নদীর মাছ, এই মাছটা কিন্তু খায়। আর এগুলো বেশ বড়ও হয়, এটাও কিন্তু কম বড় না। অনেকের মনে হবে যে ওটা সাপের মতো ভয় লাগছে না বা কিছু, খাওয়াটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যাপার। তো আমরা তো খাই। আর এটা নদীর এক ধরনের নদীর কুচে বলা যেতে পারে, কিন্তু এটার নাম হচ্ছে আরজে বুড়ো। তারপরে আর কি কি নাম আছে বলো, আমি ভুলে যাচ্ছি, অনেক রকম। তিলেবান, সাত হাইতে, তারপরে বুড়ো মাছ, সব মানে সব মাছগুলো এরকম বড় বড় আর লম্বা, সাপের মতো দেখতে লাগে। তুমি ওই মাছটা কাটো, আমি চিংড়ি হাত দিয়ে করে নিচ্ছি। চিংড়িগুলো একটু মোটা আছে না? এই মাছ কিন্তু খুব শক্ত হয়, তাই না? মানে অনেকক্ষণ ফোটাতে লাগে। দুই একটা মাছ গরম জলে দিয়ে বেশিক্ষণে মানে তরকারির মধ্যে দিয়ে ফোটালেই নরম হয়ে যায়, কিন্তু এর একটু সময় লাগে। ছোট ছোট করে পিস করো, তাহলে সুবিধা হবে। রান্না কি দিয়ে কি হবে মা? আলু বেগুন দিয়ে করো। কোনটা? চিংড়ি। হ্যাঁ, হাটের থেকে বেগুন নিয়ে এসেছিলাম, হেভি বেগুন। আর এই মাছটা টমেটো দিয়ে ঝাল কর। এখন যাব একটু ও মাথার দিকে, এসে পরে এখানেই সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, আর ও মাথার দিকে এখনও আমি যাইনি, এসে পরে। তো আর দিদিভাইরা সবাই কি করছে যাই দেখি। আর ওদিকে যাচ্ছে একটু হাঁড়ি কড়াই আর মশলাপাতি তো সব ওখানে কিছুটা নিয়ে যাওয়া হয়েছিল, একটু আদা লাগবে সেটাও ওখান থেকে নিয়ে আসবো। তো মোটামুটি মিলিয়ে মিশিয়ে ও মাথা থেকে ঘুরে আসি, নিয়ে আসি, আর সবার সঙ্গে একটু দেখা করে আসি। সকালবেলা ওনাদের জন্য লুচি আলুর তরকারি এসেছিলো, লুচি আলুর দম। তো সকালে খাওয়া দাওয়া ওনারা করেছেন। ওনারাই এসছেন কলকাতা থেকে, এইমাত্র ঢুকেছেন। তো আপ্যায়নের ও মাথা থেকে ঘুরে এসে সোজা এই মাথা দিয়ে এখন ওনারা বেরিয়ে যাবে। কেন? আর আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। না না না, অন্য একদিন আবার আসবোই। তো হঠাৎ করে আমরা হঠাৎ এরকমই এসেছি, দেখে এলাম যে কতদূর হয়েছে। আর কানাডার পাবলিকটা এসে গেছে। ওনারা চলে গেছে কবে? কালকে? কালকে পরশুদিন গেছেন। আর সেই কালকে আবার বুড়ো নতুন মতন ভদ্রলোক, দাদু আর দিদা চলে গেছেন। আর
আজকে আবার আজ কালকে ঢুকেছেন, গতকাল আবার সবাই কোকিল দিয়ে তো? এসেছেন। হ্যাঁ তো সব আমি রান্না ওখানে হতে সব দেরি আছে, তো নোট- আমি এক্ষুনি সব না, রান্না নোট করে করে দিই। রেখে দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আর ওর বাবা গেছে বাজারের দিকে গেছে, আসবে কিছুক্ষণ। ঠিক আছে, দিদি ভাই আমরা আসি, আসি। হ্যাঁ, অন্য তো একদিন এটা কেমন হলো? অন্য দিন আসবো। মাসিমা আসছি। দাদা নমস্কার, আসছি দাদা। আজকে যাবে না। দাদা যেতে তো হবে। হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসবেন। মাছগুলো সব গরম জল করে ধোয়া হয়েছে, এখন ভেজে নেব। মাছ ভাজা চাপিয়ে দিয়ে তারপরে বেগুন আলু মশলাপাতি কেটে নেব। লবণ দিলাম মাছের মধ্যে আর হলুদ দেবো। এক সেট করে মশলাপাতি জিনিসপত্র ওই ঘরে আবার এখানে সব মিলিয়ে মিশিয়ে আর কি। মা আবার গেল একটু ওই মাথার দিকে সবার সঙ্গে একটু দেখা করতে। ওনারা এসছেন তো মূলত আমাদের সঙ্গেই থাকবেন, সময় কাটাবেন সেই উদ্দেশ্যে। তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এখন দিয়ে ভেজে নেবো। ও মা চান করো এবার, ওরা দিদিরা তো এখনো চান করে নিবো তাই না? এদিকে মাছটা ভাজা হচ্ছে আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিচ্ছি। বেগুনটাও কাটবো, ভাত বসাবো। অনেক কাজ আছে কিন্তু ঝপঝপ করে দুই দিকে উনুনে চাপিয়ে দিয়ে করে নেব। এই বেগুনগুলো খুব সুন্দর বেগুন, এগুলো এখন কেটে নিচ্ছি। বাজারে এখন সবজির দাম অনেকটাই কমে গেছে, সব বাড়ি বাড়ি হয়েছে। তো এই বেগুনগুলো নিয়েছে 10 টাকা কেজি, এমনি 10 টাকায় 1.5 কেজি 2 কেজি দিচ্ছে। সেগুলো একটু ভেতরে দানা হয়ে যাচ্ছে। বেগুনের সঙ্গে একটু আলু দেবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে তরকারিটা চাপাবো। কড়াইতে তেল দিচ্ছি, মাছের ঝালটা আগে করে নেব। পেঁয়াজ কুচি দেবো প্রথমে, আর আদা রসুন কুচি আর আদাটা একটু গ্রেট করে নেবো, দিয়ে দিলাম। এইগুলোকে একটু ভেজে নেবো। মশলাটা ভেজে নিয়েছি, এবারে কাঁচা লঙ্কা আর টমেটো। এবারে এর মধ্যে দেবো লবণ, স্বাদ মতো লবণটা দেবো। আস্তে আস্তে টমেটোটা নরম হবে। হলুদ গুঁড়ো, এই চিংড়ি মাছগুলো কেটে সব এই হয়েছে। আজকের চিংড়িগুলো অতটা টাটকা না, মাথা টাথা সব পড়ে যাচ্ছে। তো এগুলোতেও একটু লবণ হলুদ দেবো। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। এবারে এর মধ্যে মাছটাও দিয়ে দেবো। মাছটা একটু কিছুক্ষণ ধরে বেশি ফুটতে হবে, দিয়ে দিলাম। ঝালটা এদিকে হয়ে এসছে, এখন গরম মশলা গুঁড়ো দেবো। এবারে বেগুন আলুর তরকারিটা করলেই হয়ে যাবে। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে তার ফাঁকে ভাতটাও হয়ে গেল। ওনাদের জন্য রান্নাবান্নার যে ব্যবস্থা হচ্ছে সেটাও হওয়ার পথে, আমাদেরটাও হওয়ার পথে। দুপুরও হচ্ছে আস্তে আস্তে, কিন্তু দুপুর হচ্ছে সেটা আজকে বোঝা যাচ্ছে না। একদম সকাল থেকে একই রকম চারিদিকের দৃশ্য, পুরো অন্ধকার অন্ধকার একটা ব্যাপার। লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, এখন মাখিয়ে নিলাম। তেলের মধ্যে এখন একটু কালো জিরে দেবো, রসুন কুচি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। চিংড়ি মাখানো চিংড়ি দিয়ে এক পাশে একেবারে তরকারিটা করবো। হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না।
এবারে বেগুন আর আলুটা দেবো। একটু বেগুন ভাজো না। আবার হ্যাঁ, বেগুনের তরকারি করে আবার বেগুন ভাজা, বেগুন ভাজাটা বেশ ভালোই লাগে। ঠিক আছে এটা করে নিই। লবণ দেবো, হলুদ দেবো। এখন এইগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো, তাহলে পরেই হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, আর এক ফাঁকে এর মধ্যে টমেটো আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে আর কি বেগুন আলুটা কষিয়ে নিয়েছি। এখন জল দেবো, জল দিয়ে একটু মাখা মাখা করে এটা রান্না হবে, খুব বেশি ঝোল না। আর ওদিকে এখন আবার বেগুন ভাজার বায়না হয়েছে, বেগুনটা কেটে নিই, চাকা চাকা করে বেগুনটা ভাজবো, ভাজলে পরে আমাদের রান্না কমপ্লিট। আমরা খেতে বসে গেছি। সৌরভ একটু বেলায় খেয়েছে, বলছে এখন খাবো না। আমাদের খিদে পেয়ে গেছে, আমরা খেয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু দারুণ স্বাদ। নামটা বেগুন, হুম, তার মানে গুন্নি, তার কোনো গুণ নেই। কিন্তু আমরা কিন্তু কন্টিনিউ খাচ্ছি। ভাজা করলেও ভাল লাগে, পোড়া করলেও ভাল লাগে, ভাতে দিলেও ভালো লাগে, বেগুন প্রিয় মানুষ তো, রান্না করলেও ভালো লাগে। আমরা এই জায়গায় অনেকদিন বসে খাই না বলো। আজকে রান্না করিনি, কিন্তু এখানে বসে খাচ্ছি। যা আগে বেগুনের তরকারি, বেগুন আর বেগুন আর বেগুন, বেগুন খেয়ে পারলে হয়। মনে হয় বৃষ্টি হবে। না না, বৃষ্টি হবে না, বৃষ্টি কেটে গেছে। আর আমরা বৃষ্টির ভয়ে বাইরে রান্না করিনি, ভাবছিলাম যদি বৃষ্টি এসে যায় তখন আবার নিয়ে সব ঘরে উঠতে হবে। তো বাইরে রান্না করিনি, কি হয়েছে, বাইরে বসে খেয়ে নি। আজকে এটা কি আলু খাচ্ছে জানো বৌমা? এটা চন্দ্রমুখী। আজকে চন্দ্রমুখী তুলেছি না? চন্দ্রমুখী তো ওই জন্যই বোঝা যাচ্ছে, একদম দেরি হয়নি, গলে গেছে তাড়াতাড়ি। চন্দ্রমুখী আলুগুন তুলতে বাকি ছিল, তা ইঁদুর লেগে দেখি 2-3টা। ওগুলো আরো আগে তুলতে হতো, দেরি হয়ে গেছে। সুন্দর তরকারি হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে বেগুনির হেবি স্বাদ। চিংড়ি মাছ পড়লি সে তরকারি, তারপরে চন্দ্রমুখী আলু পড়েছে তো, তারপর আবার চন্দ্রমুখী আলু। মনে হচ্ছে বেগুনের তরকারি দিয়ে এক থালা ভাত খাই, হ্যাঁ আর পেটে যায় না। না, ওই মাছের ঝোল আবার খেতে হবে না, এই তরকারিতে রাত পর্যন্ত হয়ে যাবে। পারেই যাবে। মাছের ঝোল দিয়ে দেবো, মাছের ঝোলে কালারটা দাও, তরকারিটা পুরো মাংসের মতন এসছে, একদম পুরো যেন মনে হচ্ছে মাংস, আর লাগেও ভালো, গরম মশলা দিয়ে মাংস। যে দুটো তরকারি খেলাম তো মনে হচ্ছে যে এই দুটো তরকারি দিয়ে ভাত খাওয়াই যাবে, বেগুন ভাজা আর বেগুনি চিংড়ির তরকারি। আর এখন তো মাছের ঝোল এবার নেবো। নাও খাও। এই মাছের স্বাদ আলাদা। আমার কিন্তু বেগুনের তরকারি দিয়েই এক থালা খাওয়া হয়ে যাচ্ছে, আমার মাছের তরকারি খেতে গেলে আবার ভাত নিতে হবে। তরকারিটা আজকে খুব সুন্দর টেস্টি। বেগুনটা ভালো হওয়ার ধরুন, হ্যাঁ, তরকারিটা খুব সুন্দর হয়েছে। মাছটাও হেভি লেগেছে কিন্তু। এসো না, দুটো খেলবি না, আবার কখন খাবি বাবুরে? আয় খেয়ে নে। সত্যি আজকের বৌমা বেগুন তরকারিতে তুমি তো ভাত সব
কি বেরোছো আবার এই মাছের তরকারি নিলে তখন বলবেন যে এই মাছের তরকারি তো ভালো লেগেছে। তাহলে তো এই করতে করতে দুধ হলে ভাত খাওয়া হয়ে যায়। বাবা প্রথমে বলছে বেগুন ভাজাই একটা দাও, দিয়ে খেয়ে দিয়ে বলছে যে আরেকটা দাও। না এই বেগুনটা সত্যি খুব হ্যাঁ ভালো। সত্যি ভালো লেগেছে। এর ভিতর দানা নেই তা দেখেছো? আমাকে বাড়ি যা বেগুন দূরে একটা হচ্ছে আমি তলে তলে ভাত দেখে বেলা বেগুন খাও না, তোমার কোনো দোষ নেই। আর ভাত নেবো নাও মাছ জল দিয়ে একটু খাওয়া অল্প করে খাই দেখো বেগুনের তরকারিটা সত্যি থালা চেটে খাচ্ছি। আমি এরকম কোনোদিন খাই না। এটা খায় সৌরভের বাবা, ও পুরো থালা চেটে খায়, কিন্তু আমি খাই না, তা আজকে খাচ্ছি। মাছটাও হেভি লেগেছে। বয়সটা বড় মাছ না, এ মাছ সরু মাছ, ছোট হলে ভালো লাগে না, বড় মাছ ভাত নিতেই হবে, কিচ্ছু করার নেই। এই মাছটা হেভি টেস্ট। ও বা তোমার ভালো লাগবে? ভালো লাগবে এক চামচ। 1 চামচ লাগবে। মা না আমার তো এক সাবান বেড়ে দিয়েছে। আর দেবো না? মা সৌরভটা সব বেলায় ভাত খেয়েছে, যে কারণে আর তা আমার ভাতটা বেড়েছে তো অনেকটা। আমার আর লাগবে না। মাছ ভালো লেগেছে বেশি না বেগুন, কোনটা নেব? আমি কিন্তু বেগুনের তরকারি ভালো খেলাম। আজকে কিন্তু 3টে তরকারি খুব ভালো লেগেছে। মাছ ঝোল খায় না, মাছের ঝোল টোল পুরো চেটে ফুটে খেয়ে নিচ্ছে। এই মাছটা হেভি লেগেছে। এই পাশে এই পাশে এই পাশে, ওই পাশে দিয়ে মুখে দেওয়া যায় না। বললাম একেবারে খেয়ে নে দুটো, ওইভাবে বসছিস, জুতো টুতো খুলে বসবি। মাছ দিচ্ছি, কাঁটা নেই একদম। মাছ খুব ভালো ভালো লাগছে, গন্ধটাও খেপি ছাড়ছিল। হেভি মাছ। এইবার ভাত দেবো, আমি খাইয়ে দেবো। একেবারে দুটো খেয়ে নাও বাবা, এরকম করে আবার সময় পাবো না। পাখির বাচ্চা, এটা পাখি, সোনা পাখি। আমি দিচ্ছি আর একটুখানি ওই যেরকম দেখেছো শালিক পাখিটাকে ওই বাসার মধ্যে খুঁটে এনে দেয়, হা করে খায়, এরকম খাচ্ছে শালিক পাখি। ও তুমি হা করছো না? মাছটা এঁচড় এঁচড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে তো, শক্ত হয়েছে। ও কাঁটা একটু কানার দিকে এমনি মাছের বেঁধে খাদের মধ্যে থাকে এই মাছ। মাটি তো খাবে। আমাদের অতিথিদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো প্রথমেই বলছিলাম যে আজকে পর্বে থাকবে, তো ওটা আজকে পর্বে আর অ্যাড করছি না, অন্য পর্বে আপনারা দেখতে পাবেন। আর আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া বেশ একদম দুর্দান্ত খাওয়া দাওয়া, 3টে তরকারি খুব সুন্দর হয়েছে, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। আর আজকে পর্বটা এখানে শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।